ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকের থেকে আমরা আবার কি ম্যাথের ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, তো আমি শুরু করছি সিম্পল ইন্টারেস্টকে দিয়ে। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট দিয়ে শুরু করলাম। আমরা কিন্তু অলরেডি পার্সেন্টেজ কমপ্লিট করেছি, লাভ অ্যান্ড ক্ষতি, মানে প্রফিট অ্যান্ড লস, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে তোমরা অবশ্যই প্লেলিস্টটাকে ভিজিট করবে, প্লেলিস্টটাকে ভিজিট করে সেগুলো দেখে নেবে। যেহেতু রেলওয়ের পরীক্ষাটা খুব সামনেই আছে, তাই রেলওয়েকে মাথায় রেখে আমি কিন্তু তোমাদের ম্যাথের ক্লাসটা আবার কন্টিনিউ করলাম। ওকে, তো চলো শুরু করি আজকে। আরেকটা কথা দেখো, যে ইজি কনসেপ্ট দ্যাট ইউ নেভার মিস এনি কোয়েশ্চেন। আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি যে আমি তোমাদের এমনভাবে কনসেপচুয়ালি করাবো যে তুমি কোনো কোয়েশ্চেনকে মিস করতে পারবে না। মানে এই সিম্পল ইন্টারেস্ট থেকে যে প্রশ্নই দিক না কেন তুমি সেটা কিন্তু উত্তর করতে পারবে। ওকে, আমি তোমাদের বেসিক নিয়ম যেটা সেটাও করাবো এবং তার সাথে সাথে আমি তোমাদের কিন্তু কনসেপ্টও শেখাতে থাকবো। ওকে, তো চলো শুরু করি। তো শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, এই এক্সাম সলিউশন চ্যানেলে আমি তোমাদেরকে ইংলিশ অ্যান্ড ম্যাথ পড়াচ্ছি। ওকে, ইংলিশ অ্যান্ড ম্যাথ। আর যদি কেউ তোমরা আমার থেকে ডাব্লিউবিসিএসের জন্য জেনারেল স্টাডিজ পড়তে চাও, জেনারেল স্টাডিজ ফর অল এক্সামস, নট অনলি ফর ডাব্লিউবিসিএস বাট মেইন ফোকাসড অন ডাব্লিউবিসিএস, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে ডাব্লিউবিসিএস গাইড বলে, ঠিক আছে, সেই ডাব্লিউবিসিএস গাইড চ্যানেলটিকে তোমরা ভিজিট করতে পারো। ওকে, সেখানে আমি জিএস সেকশনটা পড়াচ্ছি। ঠিক, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করছি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। ওকে, দেখো সরল সুদের আমরা আগে কনসেপ্টটাকে শিখবো। ঠিক আছে, দেখো আমরা তো আগে বেসিক কনসেপ্টকে নিয়ে চলবো। ঠিক আছে, বেসিক কনসেপ্ট যেটা কিনা আমরা ছোটোবেলা থেকে যে কনসেপ্টে অঙ্কগুলো করেছি। ঠিক, কি করেছি দেখো, আমরা করেছিলাম এমন যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট আপন 100। ওকে, একটা কথা বলে দিই, প্রিন্সিপাল আমি যখন লিখছি পি ফর প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, মানে এটা তোমার ক্যাপিটাল। ঠিক আছে, আর টি ফর টাইম, আর ফর রেট অ্যান্ড এসআই ফর সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট কখনো কখনো আমি লিখবো এ দিয়ে। এ মানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে মনে রাখবে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস এসআই। যখন প্রিন্সিপালের সঙ্গে মূলধনের সঙ্গে সুদ যখন যোগ হয়ে যায় তখন সেটাকে অ্যামাউন্ট বলা হয়। ওকে, এই কয়টা শর্ট ফর্মে আমরা লিখবো। তো কনসেপ্টটা দেখো এই, তাহলে যে আমাদের মাদার ফর্মুলা, ঠিক আছে, এটা হলো মাদার ফর্মুলা, মানে সরল সুদের অঙ্ক যদি কেউ করতে যায় তাহলে তাকে এই মাদার ফর্মুলা ইউজ করতে হবে। কি না, সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি ইন্টু টি ইন্টু আর আপন 100, পি ফর প্রিন্সিপাল, টি ফর টাইম, আর ফর রেট আপন 100। ওকে, এই মাদার ফর্মুলা থেকে আরও কতগুলো ফর্মুলা তৈরি করা যায়। ওকে, কিন্তু আমি বলবো যে তোমাদের অত কোনো ফর্মুলা কিচ্ছু তৈরি করা লাগবে না, এই একটা ফর্মুলা দিয়েই তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। অ্যান্ড দেন তারপর তো আমি আমার কনসেপ্ট তো শেখাবোই। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি একটা কোয়েশ্চেন নিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে যে প্রিন্সিপাল সমান সমান মনে করো 2000 টাকা। ঠিক আছে, আমাকে রেট সমান সমান বলা হয়েছে 5%, আমাকে টাইম সমান সমান বলা হয়েছে, কত বলা হয়েছে, ধরে নাও 3 ইয়ার্স বলা হয়েছে, 3 ইয়ার্স। তাহলে এবার আমাকে কোয়েশ্চেন কি করতে পারে, আমাকে এখানে কোয়েশ্চেন করা হয়েছে যে এসআই সমান সমান কত, এটা আমাকে প্রশ্ন করা হয়েছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা যদি সূত্রটাকে ইউজ করি তাহলে সূত্রটাকে পাতিয়ে দিলেই হয়ে গেল। কি সূত্র আমার, পি প্রিন্সিপাল 2000 টাকা, টাইম কত, টাইম আমার এই যে 3 বছর, আর রেট কত, রেট হচ্ছে আমার 5%, তাহলে পিটিআর হয়ে গেল, নিচে কি আসছে 100। আর এটা কিসের উত্তর বেরোচ্ছে, এটা কিন্তু আমার এসআই এর উত্তর বেরোচ্ছে, যে এসআই মানে সিম্পল ইন্টারেস্টের উত্তর বেরোচ্ছে। তাহলে এটা দিয়ে একটা ক্যালকুলেট করি আমি, এই 2 শূন্য কেটে দিলাম, 3 কুড়ি 60। ঠিক আছে, 3 কুড়ি 60 হলে 5 7 কত হয়, 300। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেল, 300 টাকা উত্তর হয়ে গেল এই কোয়েশ্চেনে। বোঝা গেছে? এবার যদি জিজ্ঞেস করতো, যেখানে এসআই না বলে যদি জিজ্ঞেস করতো যে অ্যামাউন্ট কত হবে সেটা বলো, তাহলে আমরা কি করতাম, অ্যামাউন্ট মানে আমরা বলেছিলাম এই যে এখানে দেখেছি যে প্রিন্সিপাল আর এসআই, প্রিন্সিপাল হলো আমার 2000 টাকা আর তার সাথে আমার সুদ যোগ হচ্ছে 300 টাকা, তার মানে অ্যামাউন্ট আমার হয়ে গেল 2300 টাকা। ঠিক আছে, এই হলো কনসেপ্ট।
আচ্ছা, এবার এখান থেকে যদি কোনো কিছুকে গায়েব করে, একটা যে ভালো করে বোঝো যে এখানে এই যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে, হয় প্রিন্সিপাল, না হলে রেট, না হলে টাইম, না হলে এসআই, এর যে কোনো একটাকে গায়েব করে প্রশ্ন করতে পারে এক্সামিনার। তো এখানে এসআইকে গায়েব করে কোয়েশ্চেনটা করেছিল। এবার দেখা গেল এসআইটা তো আমরা এখানে কত পেলাম, এসআইটা 300 টাকা এসআই পেলাম, তাই না? এসআইটা থাকলেও মনে করো টাইমটা দিল না, তবুও কিন্তু এই ফর্মুলাকে কাজে লাগালেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। ওকে, তো এটা হলো একটা বেসিক ফর্মুলা আমাদের সিম্পল ইন্টারেস্ট সলভ করার জন্যে। কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো একটা কনসেপ্ট, সেটাকে বলা হচ্ছে ফাইনাল রেট। ওকে, না ওয়েট আ মিনিট, এটাকে আমি একটু ডিলিট করে নিই। Oh, it is getting hanged. এটা কেন হয় কে জানে। যাই হোক, তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এসআই সমান সমান PTR upon 100। ওকে, চলো দেখি আমরা এটাকে রাব করি, পুরোটাকে ডিলিট করি। আচ্ছা দেখো, খেয়াল করে এবার আমি তোমাদের যে কনসেপ্টটা শেখাতে চাই, মনে রাখবে ফাইনাল রেট বলে একটা কনসেপ্ট রয়েছে। ফাইনাল রেট কনসেপ্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট কী জিনিস? সিম্পল ইন্টারেস্ট মানে জাস্ট কমিশন, কোনো একটা অ্যামাউন্টের উপরে তুমি বছরের পর বছর কমিশন পেতে থাকবে, এটাই হলো সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? ফাইনাল রেট মানে কি মনে রেখো, আমি এটা একটা লিখে দিচ্ছি, তোমরাও লিখে রাখবে। ফাইনাল রেট ইকুয়াল টু টাইম ইন্টু গিভেন রেট, টাইম ইন্টু গিভেন রেট। ওকে, তাহলে ফাইনাল রেট মানে কি বোঝা গেল? ফাইনাল রেট মানে হচ্ছে টাইম ইন্টু গিভেন রেট। টাইমের সাথে তোমাকে যে রেটটা গিভেন করা আছে সেটা দিলেই ফাইনাল রেট বেরিয়ে যায়। এবার ফাইনাল রেট দিয়ে আমরা কীভাবে অঙ্ক করতে পারি দেখো। সিমিলার ওয়ে আমি এখানে আগের যে অঙ্কটা ছিল, যেটা আমি বললাম সেটাই আমি নিচ্ছি। প্রিন্সিপাল আমার 2000 টাকা নিলাম, রেট নিলাম 5%, আচ্ছা টাইম নিলাম 3 ইয়ার্স, আর এখানে আমার কোয়েশ্চেন থাকলো একই, যে এসআই কত হবে বের করো। তাহলে আমরা জানি আগেরটা এসআই 300 টাকা উত্তর বেরিয়েছিল, তাহলে ফাইনাল রেট দিয়ে করলেও 300 টাকা বেরোনো উচিত। তাহলে দেখো, আমি একটা কথা বলো, 5% রেট মানে কি? 5% রেট, এটাকে কি বলা হয়? 5% রেট পার অ্যানাম মানে কি? প্রতি বছর 5% করে সুদ পাবে। তাহলে 5% যদি 1 বছরের সুদ হয়, তাহলে এখানে কত বছর রয়েছে? 3%। তাহলে 3 বছরের সুদ কত হবে? 3 ইয়ার্সের সুদ, মানে 1 বছরের সুদ 5%, তাহলে 3 বছরের সুদ কত হয়ে যাবে? 15% হয়ে যাবে কি না? তাহলে এই কনসেপ্টটাই কিন্তু এইখানে রয়েছে, যে তোমাকে যে গিভেন টাইম মানে রেট দেওয়া হয়েছে, তার সঙ্গে টাইমকে গুণ করে দাও। তাহলে ফাইনাল রেট মানে কি? ফাইনাল রেট মানে হচ্ছে যে টাইম তোমাকে দেওয়া হয়েছে, এখানে তোমাকে টাইম দেওয়া হয়েছে 3 বছর, তোমাকে গিভেন রেট 5, তাহলে তোমার ফাইনাল রেট কত বেরিয়ে গেল? 15% তোমার ফাইনাল রেট বেরোলো। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা দয়া করে আমার পার্সেন্টেজের ক্লাসগুলো দেখে নেবে। পার্সেন্টেজের দেখবে আমি পুরো লেকচার সিরিজ করে রেখেছি, পার্সেন্টেজের সমস্ত কনসেপ্ট আমি করিয়ে দিয়েছি। পার্সেন্টেজের কনসেপ্টে যেটা বলে সেটাকে ভালো করে খেয়াল করবে। আমি তোমাদের তবু আজকে বলে দিচ্ছি যে দেখো, 15% মানে আমি কি লিখতে পারি? 15% মানে আমি লিখতে পারি যে এটা 15/100, ঠিক আছে? তো মনে রেখো, ওপরেরটাকে বলা হয় নিউমেরেটর, নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর, মানে ওপরেরটাকে লব, নিচেরটাকে হর বলে, তাই না? মনে রেখো, এই যে নিচেরটা ডিনোমিনেটর, এটা সবসময় অরিজিনাল ভ্যালু বা এই ক্ষেত্রে প্রিন্সিপাল বলতে পারো। আমরা যখন সরল সুদের অঙ্ক করছি, তাহলে এটাকে আমরা কী ধরছি? নিচেরটাকে অলওয়েজ প্রিন্সিপাল ধরবো, আর ওপরেরটাকে কী ধরবো? ওপরটাকে আমি ইন্টারেস্ট ধরবো, ঠিক আছে? তাহলে নিচেরটা প্রিন্সিপাল, ওপরেরটা ইন্টারেস্ট। এটাকে কেটে আমি একটু ছোট করি, 5 দিয়ে কেটে 3, 5 দিয়ে কেটে 20, অর্থাৎ কি, আমার যদি 20 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, 20 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, তাহলে ইন্টারেস্ট হবে কত? 3 টাকা। বোঝা যাচ্ছে? তাহলে 20 টাকা প্রিন্সিপাল হলে ইন্টারেস্ট হবে 3 টাকা, ঠিক? কিন্তু একটা জিনিস আমায় বলো, এক্সামিনার কি আমাকে 20 টাকা দিয়েছে প্রিন্সিপাল? না, এক্সামিনার আমাকে দিয়েছে 2000 টাকা। তাহলে 20টা 20 নয়, 20টা কত? 2000। তাহলে কত গুণ করলাম? ইন্টু 100 গুণ করলাম, ঠিক আছে? ইন্টু 100 গুণ করলাম, তাহলে 3টা 3 নয়, 3টা কত? ইন্টু 100, দ্যাট ইজ 300। এটা বেরিয়ে গেল উত্তর ফাইনাল রেট কনসেপ্টে। বুঝতে পেরেছো কি?
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো তো ভিডিওটিকে আরেকটি রিভাইন্ড করে দেখো। আমি আরেকটা অঙ্ক দিয়ে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি। ওকে, দেখো আমি এটা তোমাদের আরেকটা কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমি বললাম যে আমার প্রিন্সিপাল 2500 টাকা, ঠিক আছে। আমার এখানে রেট হচ্ছে মনে করো 5% আমার রেট, আর এখানে আমার টাইম মনে করো 2 ইয়ার্স, ঠিক আছে। এবার আমাকে জিজ্ঞেস করছে যে এসআই কত হবে বলো, ঠিক আছে। আবার কি এর সঙ্গে আমি একটা জুড়ে দিই, অ্যামাউন্ট কত হবে সেটাও ধরো জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো আমি এখানে কোন কনসেপ্ট দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব, ফাইনাল রেট কনসেপ্ট দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে। ফাইনাল রেট দিয়ে যখন অঙ্কটা করার চেষ্টা করছি, দেখো এটাকে আমরা যে সেই সূত্র শিখেছিলাম না, যে এসআই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর আপন 100, এটা দিয়ে অঙ্ক করলেও হয়ে যাবে। কিন্তু মনে রেখো এই সূত্রটা যদি তুমি ইউজ করো তাহলে তোমাকে কী করতে হবে না, খাতা কলম ব্যবহার করতে হবে। কিন্তু ফাইনাল রেট কনসেপ্টটাকে যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে তোমাকে কিন্তু খাতা কলম ইউজ করতে হবে না। তাহলে দেখো ফাইনাল রেট আমরা কী শিখেছিলাম, যে টাইম ইন্টু গিভেন রেট, মানে যে রেট তোমাকে দেওয়া হয়েছে সেটার সাথে টাইমকে গুণ করলে তুমি ফাইনাল রেট পেয়ে যাবে। তাহলে এইখানে আমার ফাইনাল রেট দেখো কত হবে, ফাইনাল রেট হচ্ছে আমার টাইম 2 বছর 5% পার অ্যানাম, তাই ফাইনাল রেট আমার কত হয়ে গেল, 10% ফাইনাল রেট হয়ে গেল পার অ্যানাম, ঠিক আছে। এবার আমায় একটা কথা বলো যে 10% মানে কি। 10% মানে হচ্ছে 10/100, এটাকে আমরা যদি ছোট করি তাহলে আমরা পাবো 1/10। মিনিং ইজ 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট, বোঝা গেল। 10 টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, 1 টাকা আমার ইন্টারেস্ট। তো এক্সামিনার বলছে এই 10 টাকাটা 10 টাকা নয়, এই 10 টাকাটা 2500 টাকা, কারণ এই যে আমাকে বলে দিয়েছে এখানে যে প্রিন্সিপাল সমান সমান 2500 টাকা, তাই 10 টাকাটা 10 টাকা নয়, 10 টাকাটা 2500 টাকার সমান। তাহলে 10 থেকে 2500তে আসার জন্য আমি কত গুণ করলাম এখানে বলো, এখানে আমি 250 গুণ করলাম। তাহলে ইন্টারেস্টটা আমার একটা 1 নয়, একটা কত হয়ে যাবে, ইন্টু 250, দ্যাট ইজ 250 টাকা। তাহলে এখানে আমার এই এসআই কত পেয়ে গেলাম, এখানে আমি এসআই পেয়ে গেলাম 250 টাকা। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝেছ। এবার যদি অ্যামাউন্ট জিজ্ঞেস করে, ভাই অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস এসআই, মানে প্রিন্সিপাল আর এসআই সমস্তটা মিলিয়েই হচ্ছে অ্যামাউন্ট, ঠিক না। আচ্ছা, তাহলে অ্যামাউন্ট যদি আমি একবারে বের করতে চাই তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি অ্যামাউন্ট প্রিন্সিপালের সঙ্গে এসআইকে যোগ করে দিয়ে দিতে পারি। যেমন 2500 টাকা আমার প্রিন্সিপাল, এখানে দেখো 2500 টাকা আমার প্রিন্সিপাল, আর এসআই বেরোলো আমার 250 টাকা। এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, আমার 2750 টাকা হয়ে যাবে, ঠিক না। কিন্তু আমি যদি অ্যামাউন্টকে একবারে বের করতে চাই তাহলে আমি কি করব, আমি করব যে আমার 250 টাকা, আচ্ছা ছাড়ো, দেখো 10% আবার সে আমার ফাইনাল রেটকে নিয়ে এগোতে হবে। 10% মানে কি, 10% মানে 1/10। এটা যদি আমার প্রিন্সিপাল হয়, এটা হয়ে গেল আমার ইন্টারেস্ট। ওকে, তাহলে এবার আমার একটা কথা বলো যে আমার অ্যামাউন্ট কত হয়ে গেল, প্রিন্সিপালের সঙ্গে যখন ইন্টারেস্টকে যোগ করব তবেই সেটা অ্যামাউন্ট হবে। তাহলে 10 টাকা আর 1 11 টাকা, ঠিক না, 11 টাকা। তাহলে এক্সামিনার বলছে 10টা 10 নয়, 10টা 2500 সমান। তাহলে গুণ করেছি কত, ইন্টু 2500, সরি 250 গুণ করেছি। তাহলে 11টা 11টা না, 11টা কত হবে, ইন্টু 250, 250 গুণ করব। তাহলে 11 গুণ 250 করলে কত হয় দেখে নাও, এই যে 250 আর 250কে করো এখানে 7 2, দেখো সেই একই ব্যাপার হয়ে গেল, এটা 2750 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে অ্যামাউন্ট একবারে বের করার নিয়ম কি, মানে পার্সেন্টেজ হচ্ছে এমনই একটা চ্যাপ্টার যে পার্সেন্টেজটাকে কমপ্লিটলি ভালো করে না জানলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। ওকে, তো আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি যারা প্রথম দেখছো, যদি পার্সেন্টেজের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তো অবশ্যই ভিডিওর আমার এই চ্যানেলের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখো আমি তোমাদের জন্য পার্সেন্টেজের খুব সুন্দর করে ক্লাস করেছি এবং সেখানে সুন্দর পার্সেন্টেজের প্লেলিস্ট তৈরি করা রয়েছে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি কনসেপ্টটা বুঝে থাকো তাহলে এই কোয়েশ্চেনগুলো করো। যখনই তোমার স্ক্রিনে এই কোয়েশ্চেন আসলো তখনই ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে নিজে সলভ করার চেষ্টা করো, তারপর আমার সমাধান দেখো। ওকে, আমি যেহেতু ওয়েট করবো না তাহলে অনেক সময় বেড়ে যাবে, তোমরা পজ করে নিজেরা করো, তারপর আমার সমাধানটা দেখো। আচ্ছা, আশা করছি তোমরা ভিডিও পজ করে সমাধান করে নিয়েছো। এবার দেখো এখানে কি বলেছে, যে প্রিন্সিপাল দেওয়া আছে, এসআই জিজ্ঞেস করেছে, রেট দেওয়া আছে,
টাইম দেওয়া আছে। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের সমাধান আমরা যদি করতে চাই ভাই, তাহলে আমরা কি করব? আমরা ফাইনাল রেট কনসেপ্টটাকে আগে বাড়াবো। এখানে দেখো রেট হচ্ছে 5%, টাইম হচ্ছে 4 ইয়ার্স। তাহলে ফাইনাল রেট কত হয়ে গেল? 4×5 20%। ফাইনাল রেট হয়ে গেল 20%। তাহলে দেখো একটা কথা, 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। 20% মানে 1/5। এটা কি করে পার্সেন্টেজ দেখে নেবে কিন্তু, ওকে? তাহলে এটা হলো প্রিন্সিপাল আর এটা হলো আমার ইন্টারেস্ট। কিন্তু এক্সামিনার বলছে 5টা 5 নয়, 5টা 1500। কেন? কারণ প্রিন্সিপাল এখানে দেওয়া রয়েছে 1500, ঠিক আছে? তাহলে 5টা 5 নয়, 5টা 1500। তাহলে 5টা 1500 করার জন্য কত গুণ করেছো? ইন্টু 300 গুণ করেছো। 3×500 মানে 5টা 300 টাকায় হয় 1500 টাকা। ঠিক তেমনি ইন্টারেস্ট একটা 1 নয়, একটা কত হয়ে যাবে? ইন্টু 300 টাকা, দ্যাট ইজ 300। তাহলে এইটি এসআইটা কত বেরিয়ে গেল? এসআইটা বেরিয়ে গেল 300 টাকা। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেনের দিকে। 2 নম্বরে তোমাকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে কত? 3000 টাকা। তোমাকে এসআই দেওয়া হয়েছে 360 টাকা। জিজ্ঞেস করা হয়েছে যে রেটটা কত হবে, টাইম 3 বছর, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা করার জন্য তোমরা তো যেটা বেসিক ফর্মুলা আছে সেটাকে ইউজ করতে পারো। যেমন এসআই সমান প্রিন্সিপাল ইন্টু টাইম। হ্যাঁ, টাইম তোমাকে কত দেওয়া রয়েছে? 3 বছর, ইন্টু রেটটা তুমি জানো না, তাই আরই লিখে রাখলে, নিচে 100। এই শূন্যর সঙ্গে এই 2 শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। 3 × 9, তাহলে একবারে এই দুটো 3 কাটলো, আর এখানে 4 নং 3 × 9 হলো, তাই তো? 3 × 9 হলো, তাহলে 9 দিয়ে কাটলে 4 নং 36। তাহলে রেট সমান কত হয়ে গেল? 40%। রেট সমান কত হয়ে গেল? রেট সমান হয়ে গেল 40%। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এটুকুন? ভেরি গুড। নাও এবার একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা এই কনসেপ্টে না করে আমরা যদি ফাইনাল রেট কনসেপ্টটাকে ইউজ করি, তাহলে কি করব? একটু ভালো করে দেখো। আমি করলাম কি, যে আমার 3600 টাকা সুদ হয়েছে কত টাকায়? 3000 টাকায়। আমি সবসময় প্রিন্সিপালকে নিচে রাখার চেষ্টা করব। এটাকে যদি আমি ক্যান্সেল আউট করে ছোট করার চেষ্টা করি, তাহলে আমি কি পাবো? এখানে দেখো তো, এখানে আমি যদি 3 দিয়ে কাটি, 3 × 36 পাবো, 3 × 100 300 পাবো। আবার যদি কাটি 4 দিয়ে, এটাকে পাবো 3, এটাকে পাবো 25। অর্থাৎ কি, 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, আমার ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে আমার কত? সরি, এটা 3000 ছিল না, তো এখানে তো 40 হবে না। 3000 হলে এখান থেকে দুটো 0 কাটা গেল না, এখান থেকে প্রিন্সিপালে, যে এখানে প্রিন্সিপাল ছিল 3000, সরি 3000 ছিল। তাহলে এই 100 দিয়ে এই দুটো শূন্য ক্যান্সেল আউট হলো। তাহলে এইখানের এই 0টা এই 0-র সাথে ক্যান্সেল হলো। এবার 3 × 9 দিয়ে 4, তাই তো? 40% নয়, এটা 4%, ঠিক আছে? তাহলে রেটটা ছিল 4% এখানে, ওকে? তাহলে এবার এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখো ইন্টারেস্ট কত? এখানে ইন্টারেস্ট হচ্ছে 3 টাকা। তাহলে 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট হলো 3 টাকা। এবার আমায় বলো তো, এই যে 3 টাকা সুদ হলো, সেটা কত বছরের জন্য হলো? এই দেখো এখানে টাইম রয়েছে 3 বছর। তাহলে 3 বছরে যদি 3 টাকা সুদ হয়, 1 বছরে কত সুদ হবে? বলে ফেলো। 3 বছরে যদি 3 টাকা সুদ হয়, 1 বছরে নিশ্চয়ই 1 টাকা সুদ হবে, তাই তো? তাহলে এবার আমরা কী বের করতে চাচ্ছি? রেট বের করতে চাচ্ছি। দেখো 25 টাকা প্রিন্সিপাল হলে 1 বছরে 1 টাকা সুদ হয়, সেটাই আমরা শিখলাম। তাহলে এটাকে যদি আমি রেটে কনভার্ট করতে চাই, তাহলে কি করব? 25 দিয়ে কাটলে 4 × 25 100, অর্থাৎ কিনা 4% বেরিয়ে গেল আমাদের উত্তর। তাহলে তোমরা এই বেসিক ফর্মুলাকে ইউজ করতে পারো, আবার ফাইনাল রেটের কনসেপ্টটাকেও কিন্তু ইউজ করতে পারো, ওকে? আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নাও। 3 নাম্বার কোয়েশ্চেনে কী বলা হচ্ছে? 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে যে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে, তোমাকে এসআই দেওয়া আছে, রেট দেওয়া আছে, অ্যান্ড টাইম দেওয়া আছে। তাহলে এটাকে করে ফেলতে পারবে আশা করছি। তাহলে এখানে আমাদের ফাইনাল রেট কত হবে? 12 × 5, দ্যাট ইজ 60। তাহলে 60% আমার ফাইনাল রেট, 60% আমার ফাইনাল রেট, 60/100। এটাকে যদি আমি ক্যালকুলেট করে ছোট করার চেষ্টা করি, তাহলে আমি কত পাবো? দেখো 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5, অর্থাৎ কি
এটা যদি আমার প্রিন্সিপাল হয়, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। কিন্তু এক্সামিনার বলছে তিনটা ইন্টারেস্ট নয়, তিনটা কত 420 টাকার সমান। তাহলে তিনটা যদি 420 টাকার সমান হয়, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করে এখানে গেছি? 3-এর সঙ্গে 140 গুণ করে গেছি। 3 140-এ হয় 420, তাহলে 5টা 5 নয়, 5টা কত হবে? ইন্টু 140, 5 14 70, দ্যাট ইজ 700। তাহলে এখানে আমার প্রিন্সিপাল কত আছে ভাইয়া? প্রিন্সিপাল এখানে আমার রয়েছে 700 টাকা। ঠিক আছে, তাহলে 700 টাকার 5 মানে 700 টাকার, ঠিক আছে, 700 টাকার 700 টাকার 12% সুদের হারে 5 বছরে 420 টাকা এসআইতে কনভার্ট হয়। ক্লিয়ার হলো? ভেরি গুড। ওকে, তার পরের কোয়েশ্চেনটা দেখো এবার। আচ্ছা, পরেরটাকে তোমরা দেখছো, এটা দেখো, এটাকে আমি মুছে দিলাম। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। তাহলে নেক্সট কোয়েশ্চেনের 4 দাগে কী বলছে? 4 দাগে তোমাকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে, তোমাকে এখানে কি দেওয়া হয়েছে না, প্রিন্সিপাল দেওয়া হয়েছে, এসআই দেওয়া হয়েছে, রেট দেওয়া হয়েছে, তোমাকে টাইমটাকে জিজ্ঞেস করেছে যে টাইম কত হবে বলো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব? আমরা যদিও ফাইনাল রেট ধরে করে ফেলতে পারি, তবুও যারা ফাইনাল রেট বুঝতে পারছো না তারা কি করবে? জাস্ট এভাবে লিখে ফেলো, 654 এসআই সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম জানি না, রেট জানি 6% আপন 100 হলো। এখান থেকে যদি আমি এই 0 আর এই 0 কেটে দিলাম, তাহলে এবার এখান থেকে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে হয় 109। ঠিক আছে, 109 দিয়ে যদি এটাকে আমি ক্যান্সেল আউট করি, তাহলে কত হয়ে যাবে? 6 নং 54, 600 মানে 6, আর এই 3 দিয়ে এই 6কে এখানে কাটলে এটা কত হবে? 2, অর্থাৎ টাইম এখানে কত পেলাম আমি? 2 ইয়ার্স। তাহলে এটার উত্তর কত হয়ে গেল? 4 দাগে 2 বছর আমার উত্তর হয়ে গেল। ওকে, এবার যদি আমরা এটাকে ফাইনাল রেট কনসেপ্ট দিয়ে করতে চাই তাহলে কি করব? ফাইনাল রেট কনসেপ্ট দিয়ে যদি করতে চাই তাহলে কি করব? সেম পদ্ধতি, আমরা প্রিন্সিপালকে নিচে রাখার চেষ্টা করব, এসআইকে ওপরে রাখবো। অর্থাৎ কি 654/5450। এবার এখান থেকে এই যে সুদটা হয়েছে, সেই সুদটা 6% রেটে হয়েছে কয় বছরের জন্যে সেটা বের করতে হবে। তো এইটা পদ্ধতি করতে গেলে কী হবে? একটু লেন্দি প্রসেস হয়ে যাবে বা লং প্রসেস হয়ে যাবে। তাহলে আমি যতটা সুবিধা সুযোগ মানে যতটা সহজভাবে, যতটা কম সময়ে করতে পারি ততটাই সুবিধা। তাই আমার মতে এই অঙ্কটাকে তুমি এই পদ্ধতিতে করবে। ঠিক আছে, মানে যেটা পদ্ধতি একদম বেসিক ফর্মুলা, সে বেসিক ফর্মুলা ধরে করবে, খুব ইজিলি আনসার বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্ন 5 দাগের লাস্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যে 4,500 টাকা তোমার প্রিন্সিপাল, তোমাকে 10% রেট দেওয়া হয়েছে, 3 বছরের টাইম দেওয়া হয়েছে, অ্যামাউন্ট জিজ্ঞেস করা হয়েছে যে অ্যামাউন্ট কত হবে। দেখো একদম খুব ইজি ব্যাপারটা, 4,500 টাকা, ঠিক আছে, ইন্টু এই দেখো ফাইনাল রেট কত, ফাইনাল রেট কত বলো এখান থেকে? 3 10 30%। তাহলে আমার ফাইনাল রেট 30% যদি হয়, 30% মানে কত? 3/10। ওকে, এক্সামিনার বলছে যে 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, সুদ হয় 3 টাকা, তাহলে আমায় বলো অ্যামাউন্ট কত হয়ে গেল? অ্যামাউন্ট হয়ে গেল 13 টাকা। ঠিক আছে, এবার এক্সামিনার বলছে যে এই 10টা 10 নয়, এই 10টা হচ্ছে 4500 সমান। তাহলে 10 থেকে 4500 যার জন্য কত গুণ করেছি? 450 গুণ করেছি। তাহলে 13 থেকেও আমার ফাইনাল উত্তর বের করার জন্য কত গুণ করতে হবে? 450 গুণ করতে হবে। তাহলে 13-র সঙ্গে যখন 450-কে আমি গুণ করব, তাহলে আমার কত রেজাল্ট আসবে দেখে নাও। 3 দিয়ে 45-কে গুণ করলে 3 45-এ হয় 135, শেষে একটা শূন্যই থাকবে। আর এইখানে কত হয়ে গেল? আমি যদি 1 দিয়ে 45-কে করি তাহলে আমি পাবো হচ্ছে এখানে 4 আর 5, দ্যাট ইজ 0 5, 5 আর 3 8, আর 4-কে 5, 5850। তাহলে এটা অ্যামাউন্ট কত হয়ে গেল? অ্যামাউন্ট হয়ে গেল 5850 উত্তর হয়ে গেল। হয়েছে? আশা করছি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। নাও আমরা এবার কতগুলো কোয়েশ্চেন করব। ঠিক আছে, 5টা কোয়েশ্চেন আমরা করব এবং নেক্সট ভিডিওতে আমি আরও টাইপের অঙ্ক নিয়ে আসবো যাতে তোমাদের কোনো টাইপ বাদ না থাকে। ঠিক আছে, তো চলো এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে যে এ সাম অফ মানি বিকামস 7/6।
of itself in 3 years at a certain rate of simple interest, find the rate of interest. ঠিক আছে, বলছে কোনো একটা টাকা তার মূলধনের 7/6 হয়ে যায়, হ্যাঁ, 3 বছরে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হারে। তো এক্সামিনার জিজ্ঞেস করেছে যে সুদের হারটা কত। ঠিক আছে, একটা কথা দেখো, এইখানে আবার 7/6 হচ্ছে, এটা আমার কত, এটা আমার হচ্ছে প্রিন্সিপাল। ঠিক আছে, দেখো এ সাম অফ মানি বিকামস এত অফ ইটসেলফ ইন 3 ইয়ার্স, তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট হয়ে গেল। তার মানে কি যে 3 বছরে একটা টাকা এত হয়ে যায় অফ ইটসেলফ। ঠিক আছে, তার মানে নিচেরটা হলো প্রিন্সিপাল, ওপরেরটা হলো আমার কি অ্যামাউন্ট। তাহলে আমায় বলো ইন্টারেস্ট কত, এক ইউনিট হচ্ছে ইন্টারেস্ট, তাই তো? তাহলে 1 ইউনিট যদি ইন্টারেস্ট হয়, তাহলে আমায় বলো যে 6 টাকায় 1 টাকা সুদ। ঠিক আছে, 6 টাকায় যদি 1 টাকা সুদ হয়, ঠিক আছে, এটা কয় বছরের জন্য হয়েছে? 6 টাকায় 1 টাকা সুদ হয়েছে 3 বছরের জন্যে। ভালো করে বোঝো, 6 টাকায় 1 টাকা সুদ হয়েছে 3 বছরের জন্যে। তাহলে 6 টাকায় যদি 1 টাকা সুদ হয় 3 বছরের জন্যে, তাহলে আমি আগে সবার আগে কী করছি, এই 3 বছর, আমি এইটাকে মনে করো আমি 3 বছর ধরে বের করছি। তাহলে আমি কী করলাম, এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, ফ্র্যাকশানটাকে আমি কি করছি, ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে যদি করি, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে। এবার দেখো এই যে মানে 1/6 গুণ 100, এটা কত বছরের রেট বেরোচ্ছে? এটা বেরোচ্ছে 3 বছরের রেট, কিন্তু আমাকে তো 1 বছরের রেট বের করতে হবে না, রেট পারে না আমাকে জিজ্ঞেস করেছে। তাই আমি এটাকে কী করলাম, একে আমি 3 দিয়ে ভাগ করলাম। একে যদি 3 দিয়ে ভাগ করি, তার মানে কি 1/3 হয়ে যাবে। তাহলে দেখো 3 × 6 = 18, তুমি কি করছো, 18 দিয়ে 100কে ভাগ করবে। 18 দিয়ে যদি 100কে ভাগ করো, কত রেজাল্ট আসে? 5/5/5/9%। অর্থাৎ কি, এইখানে আমার এই যে অপশান এ উত্তর হয়ে গেল, অপশান এ আনসার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই কনসেপ্টটা যদি না বোঝো, তাহলে আমি তোমাদের যে সূত্র শিখিয়েছিলাম যে SI = P × T × R/100, এই কনসেপ্টটাকে কাজে লাগাতে পারো। কিভাবে কাজে লাগাতে পারো দেখো, SI, তাহলে এখান থেকে তো বুঝতেই পেরেছো যে 6 টাকা প্রিন্সিপাল হলে আমার SI কত হচ্ছে 1 টাকা, টাইম কত, এখানে টাইম হচ্ছে আমার 3 বছর, তাই তো? তাহলে দেখো এবার আমি কি করছি, SI আমি কত পেয়েছি 1 টাকা, প্রিন্সিপাল কত 6 টাকা, টাইম কত 3 বছর, রেট কত জানি না, সেটাই বের করব, নিচে 100। তাহলে এবার এখানে সেম জিনিসই ঘটলো, বোঝা গেল, সেম জিনিস। তাহলে এখানে R = কি হয়ে গেল, নেক্সট R = এই 100 উপরে চলে গেল, 318 নিচে চলে আসলো, 100/18 হয়ে গেল। তাহলে এটা দিয়ে ভাগ করলে সেই সিমিলার রেজাল্ট হবে 5/5/9%। ক্লিয়ার হয়েছে? সো অপশান এ ইজ ইউর আনসার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম at 5% per annum for 3 years and 4 years differs by 42. Find the principal. বলছে কোন একটা মূলধন তুমি 5% সুদের হারে 3 বছরের জন্য মানে যদি সুদে দাও, আবার তুমি যদি 5% হারে 4 বছরের জন্য সুদে দাও, তাহলে তোমার যে টাকাটা তুমি পাবে সেই সিম্পল ইন্টারেস্টের মধ্যে তফাৎ হচ্ছে 42 টাকা। তো এক্সামিনার বলেছে যে প্রিন্সিপালটা কত। ঠিক আছে, খেয়াল করো যে আমি যদি ফর 3 ইয়ার্স, আমি যদি 3 বছরের জন্য সুদে টাকাটা লাগাই, তাহলে আমার ফাইনাল রেট কত হবে বলো? আমার ফাইনাল রেট হবে 3 × 5, দ্যাট ইজ 15%। ঠিক আছে, এবার আমি যদি এই টাকাটা ফর 4 ইয়ার্স, আমি যদি 4 বছরের জন্য সুদে দিই, তাহলে আমার এখানে ফাইনাল রেটটা কত হবে? আমার এখানে ফাইনাল রেটটা হয়ে যাবে 4 × 5, দ্যাট ইজ 20%। ঠিক আছে, এবার আমায় বলো এদের মধ্যে তফাৎ কত? এদের মধ্যে 5%-এর তফাৎ, তাই তো? এক্সামিনার বলছে এই 5%টি 5% নয়, এই 5%টি 42 টাকার সমান। তাহলে এখান থেকে আমাদের অঙ্ক হয়ে গেল যে 5% মানে যদি 42 হয়, তাহলে 1% মানে কত হবে? ঐকিক নিয়ম, 1% মানে এত, আর 100% মানে কত হবে? কারণ 100%টাই আমার টোটাল অ্যামাউন্ট, তাহলে ইন্টু 100 করলে কত হয়ে গেল? 5 দিয়ে এটাকে কেন ক্যালকুলেট করলাম, 5 × 100, এটাকে করলে কত হয়ে যায়? 42 × 2 = 84, লাস্টে একটা 0, 840। তাহলে কোথায় আছে অপশান? অপশান ডি। ওকে,
তোমার এখানে অপশান ডি 840 টাকা উত্তর হয়ে গেল। আশা করছি বোঝা গেছে। ভেরি গুড। না বুঝলে কমেন্ট সেকশানে জানাবে, আমি আরও ভেঙে চুরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য প্রিন্সিপাল। বলছে যে কোনো একটা টাকার মানে সুদ 4/9 অংশ তার প্রিন্সিপালের থেকে, অর্থাৎ প্রিন্সিপাল যা তার 4/9 অংশ হচ্ছে তার সুদ, অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়াল টু দ্য রেট পার্সেন্ট পার অ্যানাম, এবং যত বছর এবং যত রেট দুটো সমান। মানে এখানে এক্সামিনার বলতে চেয়েছে যে টাইম ইকুয়াল টু আর, মানে টাইমও যা রেটও তাই, ঠিক আছে। তাই এক্সামিনার জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য রেট পার্সেন্ট, তাহলে রেট পার্সেন্ট কত, ঠিক আছে। তো সবার আগে আমরা তো বেসিক কনসেপ্টটাকে ইউজ করে অঙ্কটাকে করি যদি, তাহলে আমরা কী করছি, এখানে দেখো 4/9 এটা আমার প্রিন্সিপাল আর এটা আমার ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট আমি যদি সরল সুদের এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট, কিন্তু এখানে মনে রেখো এখানে টাইম সমান সমানই রেট, তাই আমি কি করছি এখানে হয় এখানে টাইমটাকে টাইমই রাখছি, রেটটাকে রেটই রাখছি, আর না হলে রেটটা টাইমটাকে এক, তাহলে আমি এখানে টাইম আর রেট যেহেতু এক, তাহলে আমি এটাকেও রেট করে দিলাম। কেন? কারণ আমাকে এক্সামিনার রেট চেয়েছে, তাই রেটটাকেই বের করে নিচ্ছি। একই ব্যাপার টাইমও করতে পারো, টাইম হলে এখানে কী করতে, টি গুণ টি করতে, রেট চাইছো তাই রেট কিন্তু রেট করলে, কেন করলে, কারণ টাইম আর রেটটা এখানে সমান তাই জন্যেই। ওকে, আচ্ছা নিচে চলে আসবে কত, 100, ঠিক আছে। তাহলে এবার এখানে তুমি আর স্কোয়ার সমান সমান কত পাচ্ছ, এই 180 গিয়ে হয়ে যাচ্ছে 400/9, ক্লিয়ার হলো। তাহলে 400/9, এবার আমার তো আর এর স্কোয়ার দরকার নেই, আমার আর দরকার, তাই এটাকেও আন্ডার রুট করে দিলাম আর এটাকেও আন্ডার রুট করে দিলাম। তাহলে এখানে আমার আর সমান সমান কত বেরিয়ে আসলো, 20/3, 20/3, কারণ 400 কিউব করলে 400 স্কোয়ার রুট করলে কত হয়, 20 হয়, 9 স্কোয়ার রুট করলে কত হয়, 3 হয়। তাহলে এইবার আর সমান সমান কত বেরিয়ে গেল, 20/3, মানে মনে রাখবে 6.23%, 6.23%, অ্যান্ড দ্যাট ইজ অপশান বি ইজ ইউর আনসার, ঠিক আছে। আচ্ছা এই যে প্লাস রয়েছে, প্লাস দিয়ে ভেবো না, এইটার মানেই হচ্ছে 6.23%, ওকে। আচ্ছা এবার আমরা যদি এটাকে বেসিক বা আমাদের সেই যদি কি কনসেপ্ট যেটা ফাইনাল রেট কনসেপ্ট আমরা শিখেছিলাম, সেই ফাইনাল রেট কনসেপ্ট যদি ইউজ করতাম তবেও হতো, হ্যাঁ, কিন্তু যতটা সহজ পদ্ধতিতে অঙ্ক করা যায় ততটা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এ সাম অফ রেস 400 অ্যামাউন্টস টু 480 ইন 4 ইয়ার্স। বলছে 400 টাকা একটা অ্যামাউন্ট, মানে সাম, সেটা 480 টাকায় পরিণত হয়ে যায় 4 বছরে। এক্সামিনার বলছে হোয়াট উইল ইট অ্যামাউন্ট টু, এটা কত অ্যামাউন্টে পরিণত হবে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 2%। যদি রেট পার্সেন্ট যদি 2% ইনক্রিজ করা হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, এই হলো এক্সামিনারের কোয়েশ্চেন। তাহলে এই অঙ্ক করার জন্য আমাকে কী করতে হবে, প্রথম সিচুয়েশন থেকে রেটটাকে বের করে নিতে হবে। তাহলে দেখো প্রথম সিচুয়েশন থেকে যদি আমি রেট বের করতে চাই তাহলে আমি কী করছি, দেখো আমার কাছে বলেছে প্রিন্সিপাল হলো 400, আমাকে অ্যামাউন্ট বলেছে 480, তাহলে এবার আমাকে বলো এসআই কত, তোমরা বলছো এসআই 80 টাকা, কারণ প্রিন্সিপাল 400 টাকা, অ্যামাউন্ট যদি 480 টাকা হয় তাহলে এসআই কত হয়ে গেল, 80 টাকা হয়ে গেল। ঠিক, এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করি, এসআই সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট, জানি না তাই আর আপন 100, তাহলে এখান থেকে এই যে 0 কেটে গেল, তারপরে 4 দিয়ে এটাকে কাটলে কত হয়, 4 দিয়ে কাটলে 4 কুড়ি 80, এই 4 দিয়ে কাটলে কত হয় 5 হয়েছে, তাহলে আর সমান সমান কত বেরিয়ে গেল 5% হলো। এবার বলছে যে এই যে রেট ছিল তার থেকে যদি 2% এক্সট্রা হয় রেট, তার মানে কি যদি 7% রেট হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, তাহলে আমরা দেখে নিই 7% রেট যদি হয়ে যায় তাহলে কত হবে। 7% রেট হলে আমরা দেখছি যে আমার প্রিন্সিপাল হলো 400 টাকা, ঠিক আছে, প্রিন্সিপাল 400 টাকা, আমার টাইম দেওয়া রয়েছে 4 ইয়ার্স, আমার রেট দেওয়া রয়েছে 7% আপন 100, তাহলে এটা আমার এসআই বেরোবে, তাহলে সেই এসআইটাকে আমি প্রিন্সিপালের সঙ্গে অ্যাড করে দেবো, আমার অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এই জিরো ক্যান্সেল আউট হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম 4 4 16, ঠিক আছে, 16, আর 16কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 10 70, আর
6 সাতা 42, 70 আর 42 যোগ করলে কত হয় 112 হয়েছে 112। তাহলে এসআই কত হলো 112 হলো। তাহলে আমাকে অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে, অ্যামাউন্ট কি প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে প্রিন্সিপাল প্লাস এসআই করলে কত হচ্ছে দেখো, আমার এখানে 400 টাকা প্রিন্সিপাল, এসআই আমার 112 টাকা, দ্যাট ইজ 512 টাকা আমার উত্তর, 512 টাকা উত্তর। চলো অপশন সি, ঠিক আছে, অপশন সি ইজ ইউর আনসার। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে, যে ইন হোয়াট টাইম will the simple interest be 2/5 of the principal at 8% per annum। বলছে কত সময়ে একটা সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের 2/5 হবে 8% পার অ্যানামে। খুব সিম্পল কোয়েশ্চেন কিন্তু আজকে আমি তুলেছি তোমাদের জন্যে। তাহলে তোমরা বলছো 2/5, এটা যদি প্রিন্সিপাল হয় এটা তোমার ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, তোমার এখানে রেট দেওয়া আছে কত 8% পার অ্যানাম। তাহলে আমরা সেই আমাদের বেসিক ফর্মুলাটাকে কাজে লাগাই, এসআই ইন্টু প্রিন্সিপাল ইন্টু এ রেট ইন্টু টাইম, টাইমটা জানি না তাই টি লিখে রাখলাম, নিচে 100, ঠিক আছে। তাহলে 5 দিয়ে থেকে কাটলাম, কত হয়ে গেল 20, ঠিক। এই 20 এপাশে যখন চলে গেল তখন কত হয়ে গেল 20 দুগুণি 40 সমান সমান 8t, এই 8 দিয়ে এটাকে কাটলে হয় 5, সো টাইম সমান সমান কত হয়ে গেল 5 ইয়ার্স। অপশন সি ইজ ইউর আনসার, ঠিক আছে। তাহলে যেভাবেই করো, ফাইনাল রেট ধরেও করো একই ব্যাপার হবে, এভাবে করলে একই ব্যাপার হবে, যেভাবে তোমাদের সুবিধা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকলো আজকে তোমাদের আমি সিম্পল ইন্টারেস্টের ফার্স্ট লেকচার দিলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।